ইরান আর আমেরিকার সম্পর্কটা সবসময় বেশ টানাপোড়েনের। আর এবার তাদের মধ্যে এমন একটা বৈঠক হতে চলেছে যা শুধু বিশ্বশান্তির ওপরেই নয়, আমাদের গ্লোবাল ফাইন্যান্সিয়াল মার্কেটের ওপরেও কিন্তু সরাসরি একটা প্রভাব ফেলবে। চলুন আজকের এই আলোচনায় এই হাইস্টেক ডিপ্লোম্যাসির গভীরে ঢোকা যাক। প্রশ্নটা হলো, এই বৈঠক কি শান্তির দিকে একটা নতুন মোড় নেবে, নাকি বিশ্বজুড়ে বাজারে আরও বড় একটা বিশৃঙ্খলা তৈরি করবে? আসলে ২০২৬ সালের ৭ই ফেব্রুয়ারি ওমানের মাস্কাটে যে মিটিংটা হতে যাচ্ছে তার দুটো সম্ভাব্য ফলাফল নিয়েই আজ আমরা কথা বলবো। তো আমাদের প্রথম পর্ব মাস্কাটের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক। দেখুন, এই আলোচনাটা এমন একটা সময় হচ্ছে যখন এর ঠিক আগের বছর ২০২৫-এ আলোচনার সব চেষ্টাই কিন্তু ব্যর্থ হয়েছিল। মাস্কাটের এই বৈঠকের পেছনের ঘটনাগুলো কিন্তু বেশ নাটকীয়। ২০২৫-এ যখন আলোচনা ভেস্তে গেল তখন থেকেই উত্তেজনা বাড়ছিল। এরপর ২০২৬ সালের জানুয়ারিতে ইরানে ব্যাপক বিক্ষোভ শুরু হয়, আর সেটাকে বেশ কঠোরভাবে দমনও করা হয়। আর ঠিক এই রকম একটা উত্তপ্ত আবেগের মধ্যেই ফেব্রুয়ারিতে মাস্কাটে আবার আলোচনা শুরু হতে চলেছে। এই আলোচনার ওপর রাজনৈতিক চাপ যে কতটা মারাত্মক সেটা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই একটা কথাতেই স্পষ্ট। তিনি সরাসরি ইরানের সর্বোচ্চ নেতাকে উদ্দেশ্য করে বলেছিলেন, আমি বলবো ওর কিন্তু খুব চিন্তিত হওয়া উচিত। এটা একরকম আলোচনার আগেই একটা বড়সড় হুঁশিয়ারি, তাই না? দ্বিতীয় পর্ব, একটা মৌলিক মতপার্থক্য। আসলে আলোচনার টেবিলে বসার আগেই যে মূল সমস্যাটা দেখা যাচ্ছে সেটা হলো দুই পক্ষ সম্পূর্ণ ভিন্ন দুটো লক্ষ্য নিয়ে আসছে। দুই পক্ষের এজেন্ডাটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। একদিকে ইরান চাইছে আলোচনাটা শুধু তাদের নিউক্লিয়ার প্রোগ্রাম আর নিষেধাজ্ঞা তোলার মধ্যেই আটকে থাকুক, কিন্তু অন্যদিকে আমেরিকা আরও অনেক কিছু নিয়ে কথা বলতে চায়। যেমন ধরুন, ইরানের ব্যালিস্টিক মিসাইল, মধ্যপ্রাচ্যে তাদের প্রভাব, এমনকি ইরানের ভেতরের নীতি নিয়েও তারা আলোচনা করতে আগ্রহী। বোঝাই যাচ্ছে আলোচনা শুরুর আগেই মতের অমিলটা ঠিক কতটা বড়। আমেরিকার এই দাবির মধ্যে কিন্তু ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি, বিশেষ করে সেদেশের মানুষের সাথে সরকারের আচরণও একটা বড় জায়গা জুড়ে রয়েছে। আর এর ফলে এই হাই লেভেল ডিপ্লোম্যাসির সাথে ইরানের মাটিতে ঘটে যাওয়ার সাম্প্রতিক ঘটনাগুলো সরাসরি জড়িয়ে গিয়েছে। মানবাধিকার সংস্থা HRANAর রিপোর্ট অনুযায়ী সাম্প্রতিক বিক্ষোভে প্রায় ৬,৪৪৫ জন মানুষ মারা গেছেন। ভাবুন একবার, এই এনর্মাস সংখ্যাটা আমাদের মনে করিয়ে দেয় যে এই রাজনৈতিক টানাপোড়ানের পেছনে একটা কত বড় মানবিক সংকটও লুকিয়ে আছে। আমাদের তৃতীয় পর্ব, ব্রেকথ্রু নাকি ব্রেকডাউন। এই আলোচনায় এখন এমন একটা মোড়ে এসে দাঁড়িয়েছে যেখান থেকে দুটো একেবারে ভিন্ন রাস্তা বেরিয়ে আসতে পারে। আমাদের সামনে দুটো সম্ভাব্য সিনারিও। প্রথমটা হলো একটা ব্রেকথ্রু, একটা কূটনৈতিক চুক্তি হবে, নিষেধাজ্ঞা হয়তো কিছুটা উঠবে আর উত্তেজনাও কমবে। আর দ্বিতীয়টা ঠিক তার উল্টো, আলোচনা ব্যর্থ হবে, যার ফলে উত্তেজনা চরমে উঠবে আর একটা সংঘাতের ঝুঁকিও কিন্তু বহুগুণ বেড়ে যাবে। চতুর্থ পর্ব, বাজারের ওপর এর কী প্রভাব পড়বে। এই যে এত বড় একটা কূটনৈতিক ঘটনা, এর একটা বাস্তব অর্থনৈতিক ফলাফলও তো আছে, তাই না? আর ঠিক এই কারণেই কিন্তু সারা পৃথিবীর অর্থনৈতিক বাজারগুলো এই আলোচনার দিকে এত তীক্ষ্ণভাবে নজর রাখছে। এই টেবিলটা দেখলেই বাজারের সম্ভাব্য গতি প্রকৃতিটা খুব সহজে বোঝা যায়। যদি আলোচনা ব্যর্থ হয়, ব্রেকডাউন হয়, তখন একটা অনিশ্চয়তা তৈরি হবে। আর তখনই বিনিয়োগকারীরা সোনার মতো নিরাপদ জায়গায় টাকা রাখতে চাইবে, ফলে সোনার দাম বাড়বে। একই সাথে যুদ্ধের ভয়ে অপরিশোধিত তেলের দামও বাড়বে। আর যদি আলোচনা সফল হয়, তাহলে ঠিক উল্টোটা হবে। ঝুঁকি কমবে, ইরানের তেল হয়তো বাজারে আসবে, যার ফলে সোনা আর তেল দুটোরই দাম কমার একটা সম্ভাবনা থাকবে। আমাদের শেষ পর্ব, এই অস্থিরতার মধ্যে পথ চলা। তো এই যে এত অনিশ্চয়তা, এটা পর্যবেক্ষক আর বিনিয়োগকারীদের জন্য ঠিক কী বার্তা দিচ্ছে, চলুন সংক্ষেপে সেটাই দেখে নিই। যারা এই বিষয়টার উপর নজর রাখছেন তাদের জন্য মূল কথা হলো, যে কোনো পরিস্থিতির জন্য তৈরি থাকতে হবে। আলোচনার যে কোনো ছোট বড় খবরই কিন্তু বাজারে বড় ধরনের ওঠানামা করাতে পারে। তাই এই সময়ে খুব সতর্ক থাকাটা জরুরি। আর সবচেয়ে বড় কথা হলো, এই আলোচনার ফলাফল কী হবে তা এখনও পর্যন্ত খুবই অনিশ্চিত। সবশেষে প্রশ্ন কিন্তু একটাই থেকে যাচ্ছে, এই আলোচনা কি একটা নতুন পথের দিশা দেখাবে, নাকি আমরা আবারও ইতিহাসের পুনরাবৃত্তি দেখব? এর উত্তরের ওপরেই কিন্তু আগামী দিনের ভূরাজনীতি আর অর্থনীতির ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে।